এখন মাঘ মাস, কথায় আছে মাঘের ভয়ে বাঘ কাঁপে। বাঘ কাঁপুক আর যাই হোক না কেন, পিঠা তো খেতেই হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজনীন কুক অ্যান্ড ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি বাঙালির ভীষণ পছন্দ দুধ চিতই পিঠা। আমাদের উত্তরবঙ্গের মানুষের খুবই জনপ্রিয় একটি পিঠা। এই পিঠাটি খেজুরের রস অথবা খেজুরের গুড় দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে খেতে অসাধারণ লাগে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি একটা বাটিতে 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এটা আমার বাড়ির চালের গুঁড়ি, আপনারা বাজার থেকে চাল কিনে নিয়ে এসে করতে পারবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণটাকে এই আটার সাথে খুব ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, অর্থাৎ হাতের আঙ্গুলটা ডুবিয়ে রাখা যাবে এমন গরম হতে হবে। বেশি শুকনো চালের গুঁড়ি হলে পানি গরমটা একটু বেশি পরিমাণে লাগে। তো আমি সামান্য গরম পানিও হাত দিয়ে ধরতে পারি না, এই জন্য একটা কাঠের লাকড়ির সাহায্যে আমি প্রথমত একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি হাত ব্যবহার করব। আসলে হাতের ওপরে কিচ্ছু নেই, হাত দিয়ে যত ভালোভাবে মথবেন ততই কিন্তু পিঠাটা অনেক অনেক বেশি সুন্দর হবে। তবে গ্যাসের চুলাতে এই পিঠাটা বানানো কিন্তু ভীষণই টাফ। তবে মাটির চুলায় হলে কিন্তু এতটাও বেশি খাটনি করতে হয় না, এটা আমি নিজেই প্রমাণ। তো যাই হোক, এবারে আমি হাত দিয়ে লেগে গেছি এটাকে ডলাডলি করতে। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে ডলছিলাম। তো ওটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে দিয়ে তারপর ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবারও আমার হাতের কাজ চলবে ভীষণভাবে, এটাকে আমি মথামথি করব। ভিজিয়ে রাখলে একটা জিনিস বুঝবেন যে 1 ঘন্টা পরে এসে দেখবেন যে এই আটাটা এত সুন্দর ভিজেছে, পরবর্তীতে পিঠা বানালে কিন্তু আর একটা সাদা সাদা ভাব আসে, ওই সাদা সাদা ভাবটা আসবে না। আর খুবই সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে। নিশ্চয়ই আপনারা ভিডিওতে লক্ষ্য করলে ভালোভাবে বুঝতে পারবেন যে আটাটা কেমন সুন্দর হয়ে আঠালো হয়ে আসছে। তো এ পর্যায়ে কিন্তু আর বেশি মথামতি করতে হয় না। তারপরেও কিন্তু আমি হাত দিয়ে এখানে 10 থেকে 15 মিনিটের মতো এরকমভাবে মথামতি করেছি। আপনারা যদি এই কষ্টটা না করতে চান তাহলে আপনারা 1 মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করবেন, তাহলে কিন্তু একটা পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার চিতই পিঠার ঘনত্বটা আমি আরও কিছুক্ষণ এরকমভাবে একটা চামচের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে নেব। এ তো দেখুন ঘনত্বটা ঠিক আছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি চুলাতে একটা গর্ত টাইপের পাতিল বসিয়ে দিয়ে আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি, সাথে দিয়েছি 3টা সাদা এলাচ, দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো চিনি, দিয়ে দিলাম 1 কাপের মতো নারিকেল কোরানো। বন্ধুরা, আপনারা ভাবছেন যে এত কম মিষ্টি দিয়ে কি করে পিঠা হয়। বন্ধুরা, কোনো টেনশনের কোনো প্রয়োজন নেই। আমি এখানে ব্যবহার করব খেজুরের গুড়। তো এটাকে আমি পরবর্তীতে ব্যবহার করব, আপনারা দেখতে থাকুন। দেখুন দুধটা কিন্তু বলক চলে এসেছে। আমি এই দুধটাকে জাস্ট 2টা বলক উঠিয়ে নিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কোনো সাইডে রেখে দেব। তারপর আমি চলে যাব মূল রেসিপিতে। এই যে এখানে আমি একটা মাটির খোলা নিয়ে নিয়েছি। মাটির খোলাকে আগের থেকে বসিয়ে দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর তেল এবং পানি মিশ্রিত পানি দিয়ে আমি এই খোলাটাকে মুছে নিচ্ছি। এই খোলাটাকে মুছে নেওয়ার পর কিন্তু আবারও খুব ভালো মতো গরম করে নিতে হবে। তারপরে যে এক এক করে দিয়ে দেব 7টা পুঁতিতেই আমি এই আটার ব্যাটার। খুব বেশি দেওয়া যাবে না, মানে পরিপূর্ণ করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা উঠানোর সময় অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। চেষ্টা করবেন একটু ফাঁকা রাখতে, ফুলে কিন্তু অনেকটা উপরে উঠে আসবে। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। ফিরে আসছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার পিঠাগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর হয়েছে। গ্যাসের চুলায় এই 7টা পুঁতি দিয়ে 7 পুঁতি পিঠা বানানো কিন্তু খুবই টাফ ব্যাপার। সবগুলো পিঠা কিন্তু পারফেক্টভাবে ফোলে না। তারপরে আমার যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো পিঠাগুলো কিন্তু আমার একটু জালটা মনে হয় বেশি হয়ে গিয়েছিল, নিচে একটু বেশি আর কি পোড়া পোড়া হয়ে গিয়েছে। তো এটা কোনো ব্যাপার না, কোনো সমস্যা হবে না। তবে এটা কিন্তু গরুর মাংস অথবা মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি যাই হোক, আমার পিঠার ব্যাটারটা কম, সেহেতু আর খাবো না আমি এগুলো। আমি দুধে ভিজিয়ে দেব। দেখুন আমি দুধগুলোতে আরও পিঠা দিয়ে দিয়েছিলাম। দুধের ভিতরে দিয়ে একটু স্প্যাচুলা দিয়ে নাড়া দিয়ে আমি আবার ওই যে ঢাকনা দিয়ে ঢেকে আবারও চলে আসলাম পিঠা বানাতে। তো পিঠাগুলো যদি পারফেক্টভাবে হয় তাহলে কিন্তু মনে অনেক বেশি আনন্দ লাগে। আর যদি পিঠা যদি ফুলকো ফুলকো না হয় সেক্ষেত্রে এতটাই টেনশন হয়। যারা পিঠা বানান, যেসব মা বোনেরা, তারাই শুধু জানেন। তো সবগুলোতে দিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। তারপর ফিরে আসছি পিঠাগুলো পুরোপুরি কুকড হওয়া পর্যন্ত। দেখুন এরকমভাবে ফোড়া ফোড়া হয়েছে। আর এরকমভাবে যখন পিঠাগুলো ফোড়া ফোড়া হয় তখন এর ভেতরে কিন্তু এত পরিমাণে রস যায়,
কি আর বলবো আপনাদের, যারা বানান তারা কিন্তু জানেন। তো এই পিঠাগুলো মাশাল্লাহ পারফেক্ট হয়েছে, দেখুন এটা পুড়ে যায়নি। তো আমি সবগুলো পিঠাকে উঠিয়ে নিয়ে আবারও আমি দুধে ভিজিয়ে দিব। এটাই ছিল কিন্তু আমার শেষ পিঠা বানানো। তো মাশাল্লাহ পিঠাগুলো সুন্দর হয়েছে, আমি খুব খুশি পারি না হিসাবে। তো আমি দুধে বলক দিয়ে তারপরে যে আবার আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়ে চুলাতে গরম করে এটাকে অনেকটা ঘন করে নিয়েছিলাম। তারপরে যে এর ভেতরে দিয়ে দিয়েছিলাম কিছুটা বলক উঠলে আমি চুলার জালটাকে অফ করে দিয়ে এটাকে আমি সারা রাতের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি সকালে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ফুলে একদম ডাবল হয়ে গেছে আর শুকনা হয়ে গেছে। আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি একটা প্লেটে। দেখতেই পাচ্ছেন ফুলে একদম টুইটুম্বুর হয়ে গেছে আর ঝোলটা কতটা গ্রেভি হয়েছে। আমার মনে হয় পিঠা খাওয়ার চাইতে ঝোলটা আমার বেশি ভালো লাগে। শীতের সিজনে আমার মতো কে কে এরকমভাবে দুধ চিতই পিঠা খান অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।